বরিশালের হয়ে গোটা বিপিএল জুড়ে মোহাম্মদ নবী নীরবে পারফর্ম করে গেছেন। ব্যাটে না পারলে বলে, বলে না পারলে ব্যাটে পারফর্ম করেছেন। নবী আজীবনই এমনভাবে খেলছেন, তাকে বলা হয় আফগান ক্রিকেটের চিরসবুজ ক্রিকেটার। শৈশবে শুরু করেছিলেন, 40-এ এসেও ব্যাট বল ছেড়ে দেননি। এর মধ্যে পেরিয়ে গেছে কয়েক জেনারেশন। নবীর এক জীবনে তার দেশে সাবেক সোভিয়েত ইউনিয়ন শাসক গোষ্ঠী এসেছে, ফিরেও গেছে। বহুবার ঘটেছে ক্ষমতার পালাবদল। 2 দশকের বেশি সময়ের ব্যবধানে একটি দেশে এত পালাবদল ঘটলেও নবী আছেন আগের মতোই। এখনও দোর্দণ্ড প্রতাপে সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে খেলছেন। তিনি নিজে যেন একখণ্ড অপরিবর্তিত ইতিহাস। তবে এবার হয়তো রঙিন অধ্যায়ের সমাপ্তি হতে চলেছে, কারণ ওয়ানডে ক্রিকেট থেকে অগ্রিম অবসরের ঘোষণা দিয়েছেন মোহাম্মদ নবী। 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডেতে আফগানি তারকাকে আর দেখা যাবে না। আফগানিস্তান ক্রিকেটের শুরুর দিনগুলোতে তার নামটি সবথেকে বেশি উচ্চারিত হতো। এখনও রশিদ খানের পরেই তার নামটি অন্য সবার আগে আসে। 15 বছরের ওয়ানডে ক্যারিয়ারে 165টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি, যেখানে 27 গড়ে 2 সেঞ্চুরি ও 17 হাফ সেঞ্চুরিতে 3549 রান করেছেন। বোলিংয়ে 4.27 ইকোনমি রেটে নবীর শিকার 171 উইকেট। তবে ক্রিকেট শুধুমাত্র পরিসংখ্যানের খেলা নয়, কারো কাছে ক্রিকেট জীবনের মতো। মোহাম্মদ নবী তাদেরই একজন। 1985 সালে আফগানিস্তানের লোগার প্রদেশে জন্ম নেওয়া নবীর পরিবার সাবেক সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান কারণে পাকিস্তানের পেশোয়ারে আশ্রয় নিয়েছিল। সেখানে 10 বছর বয়সে 1995 সালে নবীর ক্রিকেট খেলার শুরু। 5 বছর পর পরিবারের সঙ্গে দেশে ফেরার আগেই পাকিস্তানে পেশাদার ক্রিকেট খেলা শুরু করেছিলেন। নবী যে বয়সে ক্রিকেট খেলা শুরু করেন তখন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের জন্ম। তিনি পাকিস্তানে প্রতিযোগিতামূলক খেলা শুরুর পর আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলেরও জন্ম। 2001 সালে আফগানিস্তান পাকিস্তানে গিয়ে পেশোয়ার অনূর্ধ্ব-19 দলের সঙ্গে খেলেছিল। 2 বছর পর নবী দেশের হয়ে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেন কর্নেলিয়াস ট্রফিতে। 2003 সালে রহিম মিয়ার খান অ্যাসোসিয়েশনের বিপক্ষে সে ম্যাচে 61 রান করে তার যাত্রা শুরু। 2012 সালে প্রথমবারের মতো আইসিসির টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে খেলেছে আফগানিস্তান। তার আগে খেলতে হয়েছে সহযোগী দেশগুলোর সঙ্গে। সেই হিসেবে আফগানিস্তান জাতীয় দলের প্রথম ম্যাচ ছিল 2004 এসিসি ট্রফিতে। নবী সে টুর্নামেন্টও খেলেছেন। সেখান থেকে 20 বছরের ব্যবধানে 2024 সালে এসে আফগানিস্তান খেলেছে টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল। তিনি এই দলেরও গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। বিশাল এই পথ পাড়ি দিতে হারিয়েছেন 45টি আন্তর্জাতিক দলকে। ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগের এ সময়ে কারো কারো দেশের হয়ে 45 ম্যাচও খেলা হয় না। তিনি সেখানে 45টি দেশকে হারানোর সাক্ষী। নবীর ফ্র্যাঞ্চাইজি লিগ দল এবং বিভিন্ন ক্লাব দলের তালিকা হয়তো গুনলেও শেষ করা কঠিন হবে। আইপিএল, বিপিএল, বিবিএল, সিপিএল কোথায় খেলেননি তিনি। 2008 সালে আইসিসির ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন 5 পর্যায়ে দিয়ে যাত্রা শুরু করেছিল আফগানিস্তান। এই টুর্নামেন্ট জিতেই ধীরে ধীরে আন্তর্জাতিক ক্রিকেটে উঠে এসেছে দলটি। এরপর 2009 সালে দলটি সাময়িক ওয়ানডে মর্যাদা পায়। 8 বছর পর 2017 সালে টেস্ট স্বীকৃতিও মিলে যায়। পাশাপাশি স্থায়ী করা হয় ওয়ানডে মর্যাদাও। নবী এই পুরো সময়টাই দেখেছেন, খেলেছেন। 2010, 12 এবং 2014 টি-20 বিশ্বকাপে ছিলেন দলের মেরুদণ্ড। ভালো ইনিংস, ম্যাচ জেতানো ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং সবকিছুই করেছেন। লম্বা একটা সময় দলের অধিনায়কও ছিলেন। 3 টেস্ট, 165 ওয়ানডে এবং 128টি টি-20 খেলা নবী আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় 7,000-এর কাছাকাছি রান করেছেন। সব মিলিয়ে উইকেট নিয়েছেন 275টি। ওয়ানডে ক্রিকেটে অগ্রিম অবসরের ঘোষণা দিলেও টি-20 নিয়ে এখনও সিদ্ধান্ত জানাননি। সবকিছু ঠিক থাকলে 2 বছর পর 2026 টি-20 বিশ্বকাপেও তাকে দেখা যেতে পারে। আর 2-2 4 মিলে গেলে হয়তো জাতীয় দলে নিজের ছেলের সাথেও খেলতে পারবেন তিনি। নবীর ছেলে হাসান খান এখন আফগানিস্তান অনূর্ধ্ব-19 দলের ওপেনার। এমনটা হয়ে গেলেই হয়তো নবীর ক্যারিয়ারে 16 কলা পূর্ণ হবে।